এরপর আমরা কন্টেন্ট সেকশন ক্রিয়েট করতে চাই, তাহলে কোথায় ক্রিয়েট করতে হবে? এই যে হেডারটাকে তৈরি করেছি তার নিচে আবার আমাদের ডিপ নিতে হবে, কন্টেনারের ভিতরে বাট হেডারের নিচে। আমরা নিয়ে দেখি। Everybody get your fucking hands up. index.html আর আজকে আমাদের একটা এক্সট্রা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে style.css। কি style.css? আচ্ছা, এবার আসি সিএসএস কি, তাই না? যেহেতু সিএসএস কি শিখবো, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। কি? হ্যাঁ, তার মানে কি? সে কি করবে? স্টাইল করবে, সে স্টাইল তৈরি করে দিবে। সিএসএস এর অ্যাব্রিভিয়েশনটা কি? ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে সে কি করবে? সে আমরা HTML যেটা করব সেটাকে সে স্টাইল করবে, তাই তো? তো আমরা এই দুইটা ফাইলকে ওপেন করব। তো আমরা এই .html যেগুলো লিখতে হয় আপাতত এখানে কপি করে নিয়ে আসি, বাট আপনারা কিন্তু অবশ্যই লিখবেন। অনেকগুলো লিখতে গেলে অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের টাইটেলে কিসের টাইটেল হবে? ওয়েবসাইটের টাইটেল না? তো আমরা একটা সিএসএস ফাইল নিয়েছিলাম বাইরে, তাই তো? তো এই সিএসএস ফাইলটাকে আমাদেরকে HTML এর সাথে লিংক করতে হবে, তাই না? এটাকে কি সিএসএস বলা হয়? এক্সটার্নাল সিএসএস। যে সিএসএসটা আমরা বাহ্যিকভাবে ইউজ করবো সেটা কি সিএসএস বলবে? এক্সটার্নাল সিএসএস। আর যেটা ভেতরে করা হবে HTML এর সাথে সেটাকে কি সিএসএস বলা হবে? সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কি সিএসএস? ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস আমরা আপাতত শিখবো না, এটা যখন কাজে লাগবে তখন শিখবো। নেক্সট টাইম আমাদের যখন ইমেল টেমপ্লেট তৈরি করা শিখবো তখন শিখবো এটা। তো আমরা এক্সটার্নাল সিএসএসটাকে কোথায় লিংক করব? হেডের ভিতরে। আমি আগেই বলেছিলাম যে যত ধরনের প্রোগ্রাম লিংক করতে হবে সেটা কোথায় লিংক করব আমরা? হেডের ভিতরে। তো লিংক করার সিস্টেমটা কি হবে? হেডের ভিতরে বলতে কি, যে হেড শুরু হয়েছে হেড শেষ হয়েছে এটার ভিতরে করতে হবে। তো আমরা টাইটেলের উপরে করি নাকি? তো আমাদের কোডটা এরকম হবে, LINK লিংক, REL রিলেশনশিপ, লিংক রিলেশনশিপ কি হবে? স্টাইল শিট। তার মানে এই লিংকটা যে আমরা করতেছি, লিংকটার সাথে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা কি হবে? স্টাইল শিট। আচ্ছা, টাইপ হচ্ছে text/css, মানে ওর ভেতরে যে টাইপের লেখাটা থাকবে সেটা কি টাইপের লেখা? CSS লেখা থাকবে, তাই না? এবার হচ্ছে লিংক, HREF হাইপার রেফারেন্স লিংক। আমরা নাম কি দিয়েছিলাম? style.css। যে কোডটাকে শেষ করে দিতে হবে। এটাও কি ট্যাগ? সেলফ ক্লোজিং ট্যাগ। এটাও কি ট্যাগ? সেলফ ক্লোজিং ট্যাগ। তো আমাদের style.css কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন লিংক করছি কিভাবে লিংক করতে হবে? আপনি না ডিজাইনে ছিলেন, বাট আজকে তো আপনাদের ক্লাস যা করানো হয়নি তার থেকেও আগে যাচ্ছে, তাহলে তো সমস্যা। প্যারাগ্রাফ কিভাবে আনবেন? সরি, হ্যাঁ, পি দিবেন শুরুতে এবং লাস্টে শেষ করবেন পি আগে একটা স্যালারি দিয়ে। ওটা আসতেছে না আপনার? ট্রাই করেন, না পারলে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি করেছি আপনাকে সবাই বুঝতে পারছেন? একটা এক্সট্রা ফাইল ক্রিয়েট করছি style.css, তাই না? আমরা নাম কিন্তু যে কোনো কিছু দিয়ে CSS দিতে পারি, সামনে যা ইচ্ছা তাই দিতে পারি, বাট style.css রাখলেও তো বুঝতে পারবো যেটা ভিতরে স্টাইল আছে, তাই তো? ওই কাছাকাছি টাইপের যে নামগুলো দেখলে বোঝা যাবে আমরা সেই টাইপের নাম ইউজ করব। আচ্ছা, এবার সিস্টেমটা কি হবে? CSS লেখার নিয়ম, সাপোজ আপনি যে HTML ট্যাগ লিখছেন সেই HTML ট্যাগ সাপোজ আমাদের বডি লেখা আছে, তাই না? তো আমরা বডিটাকে এভাবে লিখবো, CSS এ বডি লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট, নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট, কোড শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে।
এবার এর ভিতরে আপনি যা লিখতে চাইবেন সেটা লিখতে পারবেন। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিব, তো ব্যাকগ্রাউন্ডে কালার কোড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ডে দুইটা সেমিকোলন, তাই না? সেমিকোলন না ক্লোন, এটা ক্লোন মেবি, আচ্ছা ক্লোন। তো এরপরে আপনি কালার দিবেন। তো এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর কিছু অপশন চলে আসছে, কালার, ইউআরএল, হোয়াটএভার, আপনি সব কিছু দিতে পারবেন। তো কালার দিতে চাইলে এই কালারে ক্লিক করবেন বা আপনি কালার কোড এনে দিতে পারবেন। এখানে কালার ক্লিক করলে যে কালার প্যালেট চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করবেন, করে কোডটা শেষ হবে সেমিকোলন দিয়ে। সরি, ওইটা ক্লোন, এটা সেমিকোলন, এবার মনে পড়ছে। কোডটা শেষ হবে কি দিয়ে? সেমিকোলন দিয়ে। এবার আমরা দেখি বডিতে অ্যাকচুয়ালি কালারটা হলো কিনা। তো আমরা কোড শুরু করেছি কিভাবে? HTML এ যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটা নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, ঠিক আছে? আসছে কালার ফুল বডি ধরে। আচ্ছা, তো আমার হ্যাঁ 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 HTML কি বডি ছিল না? এপাশে যে আমাদের বডি ছিল না, আমরা বডিকে ধরেছি না এপাশে? হ্যাঁ, ট্যাগটা লিখেছি কিভাবে? জাস্ট বডি, HTML যে ট্যাগটা ছিল সেই ট্যাগটাকে এনে জাস্ট এপাশে লিখে দিয়েছি। আমাদের চাই যে এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করব, চাইতে পারি ইমেজ অ্যাড করতে চাইতে পারি। তাহলে এখানে কি হবে, যে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি না, কালারটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে এখানে লিখতে হবে ইউআরএল। হ্যাঁ, এখানে যদি আমি ইমেজের যে এইটা কি যে কোডগুলো আছে অথবা ইমেজ 1 লিখে যে ফাইলটা সেভ করব, এটা নিয়ে সেভ করে দিলে কি হবে? আমি বুঝতে পারিনি আপনার কথা। মানে HTML ইসে আমরা যেভাবে ইমেজটা আনছি আর কি, ওই সিস্টেম না, এখানকার সিস্টেমটা একটু আলাদা। এখানে ইমেজ আনতে হবে, ইমেজ লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ইমেজের নাম দিতে হবে। তো আমাদের এখানে কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ আনি, এখানে একটা ফোল্ডার করি। যেহেতু আমরা সাইট ডিজাইনে চলে যাচ্ছি সেহেতু এর ভেতরে কিন্তু ইমেজ নামে একটা ফোল্ডার আলাদা আমরা করবো, তাহলে কিন্তু হজবরলা হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের ইমেজের নাম হচ্ছে loginbg.jpg। আচ্ছা, এক্সটেনশন পিএনজি থাকলে কিন্তু পিএনজি দিতে হবে, জিআইএফ থাকলে জিআইএফ দিতে হবে। তো তাহলে আমাদের ফোল্ডারের নাম কি ছিল? ইমেজ স্ল্যাশ loginbg.jpg। কিন্তু আমরা HTML এ ইমেজ অ্যাড করেছিলাম, তো ইমেজের ক্ষেত্রে জাস্ট ইমেজটাকে লিখে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, নামটা লিখে দিয়েছিলাম। কিন্তু CSS এ একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা হচ্ছে যে ইমেজ অ্যাড করার পর ইমেজ বাই ডিফল্ট রিপিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইমেজ যদি ছোট থাকে তাহলে সে অনবরত লেফটে এবং মানে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর অনবরত রিপিট হতে থাকবে। আমরা একটু দেখি যে এটা কি হয়েছে। এটা অ্যাকচুয়ালি সাইজ অনেক বড়, এই জন্য এটাকে বুঝতে দিচ্ছে না। আমরা ছোট সাইজের একটা ইমেজ নিয়ে দেখি। রিপিট হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইমেজটা বারবার রিপিট হওয়া মানে বুঝতে পারেন যে বারবার কপি হয়ে যাওয়া, তাই না? যতক্ষণ পর্যন্ত আপনার স্ক্রিনে জায়গা থাকবে। তাহলে এই রিপিটটাকে আমরা কিন্তু ঠেকাতে পারি। যদি আমাদের প্রয়োজন না হয় রিপিট, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে লিখেছি না ইউআরএল ইমেজ লগইন বিজি ইমেজ, এই সেমিকোলনের পরে এখানে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে লিখতে হবে নো রিপিট। কি লিখতে হবে? নো রিপিট। তাহলে দেখেন এটা একটা থাকবে, ঠিক আছে? তো এটাকে কিভাবে ফুল ব্যাকগ্রাউন্ডে কভার করতে হবে এগুলো আমরা সব শিখবো বাট আস্তে আস্তে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, HTML ট্যাগকে CSS এ লেখার জন্য জাস্ট HTML ট্যাগটা লিখলেই হবে। বডি তো শুধু ট্যাগ না, ট্যাগ তো অনেকগুলো আছে। সাপোজ আমরা ডিভ এর কথা বলেছিলাম, তাই না? আমরা ডিভ নিতে পারি। তো এরকম ডিভ নিব, ডিভ শেষ করলাম, ঠিক আছে? তাহলে এই পাশে কি হবে? শুধু ডিভকে লিখতে হবে, রাইট? শুধু ডিভ লিখে এবার যদি আমরা কোনো স্টাইল করি, সাপোজ উইডথ দিলাম হচ্ছে 900 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে
রেড আসছে। মানে HTML ট্যাগটাকে জাস্ট এই পাশে লিখে সেটাকে আপনাকে স্টাইল করতে হবে। এবার আসেন প্রবলেম কি হবে এবং আমরা কিভাবে কাজ করব সেটা সম্পর্কে কথা বলি। তো তার জন্য আমাদের একটা সাইটে ঢুকতে হবে। আপনারা লেট করে ফেলেছেন। ডিপটা হচ্ছে ডিভিশন। এবার বুঝাবো ডিপটা। দেখাতে কি হলো? হ্যাঁ এবার একটা ওয়েবসাইটে সাধারণত কয়টা পার্ট থাকে আপনারা জানেন? এই যে একটা ওয়েবসাইট, এটা আমার ডিজাইন করা এডিট কার্ড প্রসেসিং। আমার ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে কি আছে? উপরে হেডার আছে, তাই না? হেডারে হচ্ছে আপনার লোগো আছে, মেনু আছে এবং উপরে একটা টপ হেডার আছে। আর এখানে একটা স্লাইডার সেকশন আছে, ভেতরে কন্টেন্ট সেকশন আছে এবং নিচে ফুটার আছে, তাই তো? আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটে সাধারণত হেডার থাকবে, কন্টেন্ট সেকশন থাকবে, ফুটার থাকবে। কয়টা পার্ট থাকবে? হেডার, কন্টেন্ট সেকশন আর ফুটার, তাই তো? তো টপ হেডারটা কিন্তু ওর ভেতরেরই অংশ না। কাকে যাচ্ছেন আপনি? হ্যাঁ বলুন। ম্যাডাম আছে। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটকে আমরা সাধারণভাবে কয়টা ভাগে ভাগ করতে পারি? এর ভিতরে আমরা বিভিন্ন রকম কন্টেন্ট আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। তো সাপোজ আপনি যে হেডারটাকে দেখতে পাচ্ছেন, হেডারের ভিতর এই সাইডে লোগো আছে, এই সাইডে মেনু আছে, রাইট? তো ডিপটা কি হবে? ডিভিশন যেটা, আপনি ফুল বডিটাকে একটা ডিভিশন নিতে পারেন, হেডারটাকে একটা ডিভিশন নিতে পারেন, হেডারের লোগো পার্টটাকে একটা ডিভিশন নিতে পারেন, এই পাশে মেনুটাকে একটা ডিভিশন নিতে পারেন। মানে প্রত্যেকটা পার্টকে আমরা ডিভিশন হিসেবে নেব। প্রত্যেকটা পার্টকে আমরা তো ডিভিশন মানে বুঝি। সাপোজ আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশ খুলনা একটা ডিভিশন, তাই না? ঢাকা একটা ডিভিশন। তো আমরা প্রত্যেকটা সেকশনকে ডিভিশন হিসেবে কল করতে পারি। এই ডিভিশনকে আবার HTML5 এর সেকশন বলা হয়। কি বলা হয়? সেকশন বলা হয়। আমরা ইচ্ছা করলে সেকশনকেও কল করতে পারি। বুঝতে পারছেন? তো প্রবলেম যেটা হবে, আমরা তো সব কি দেখতেছিলাম যে আমরা CSS স্টাইল কিভাবে করব, যে আমরা HTML ট্যাগটাকে কল করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। বাট আমি যদি প্রত্যেকটাকে ডিভ নিয়ে প্রত্যেকটাকেই যদি কল করি, তাহলে কি ডিজাইন একরকম হয়ে যাবে না? আমার কথা বুঝতে পারতেছেন? বুঝেননি? সাপোজ আমার হেডার একটা ডিভ, এই বডি একটা ডিভ, ফুটার একটা ডিভ। আমি যদি CSS এ যে ডিভকে কল করে ডিজাইন করি, তাহলে কি ডিজাইনগুলো সব একরকম হয়ে যাবে না? প্রত্যেকটা আলাদা ডিভ হলে এর জন্য কি করতে হবে? এর জন্য প্রত্যেকটা ডিভকে সিলেক্টর ইউজ করতে হবে। ডিভের সাথে সিলেক্টর ইউজ করতে হবে। সিলেক্টরটা কি? আইডি অথবা ক্লাস। কিভাবে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। তো আইডি ক্লাস কেন নিতে হবে? প্রত্যেকটা যে আমাদের আলাদা পার্ট, সেই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে আইডি এবং ক্লাস নিতে হবে। কাজ করলে আরো বেশি ক্লিয়ার হবে। না বুঝতে পারতেছি? আপনারা বুঝতে পারতেছেন না। আমি যেটা বলতেছি একটু মনে রাখেন, কারণ আমি যখন কাজ করাবো তখন আপনাদের এই জিনিসগুলো মানে ক্যালকুলেট করতে পারবেন যে আমরা কি বলতেছি। এইবার আসেন, ডিজাইন সাধারণত ডিজাইন দুই প্রকার। ডিজাইন কয় প্রকার? কি কি? ফিক্সড ডিজাইন আর লিকুইড ডিজাইন। ফিক্সড ডিজাইন আর লিকুইড ডিজাইন। তো আমরা ফার্স্টে ফিক্সড ডিজাইন শিখবো, এরপর লিকুইড শিখবো। তো এই যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ডিজাইন জানেন আপনারা? লিকুইড। লিকুইড মানে হচ্ছে তরল, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। আর ফিক্সড মানে কি? আমরা ফিক্সড সাইজ বলে দিব, ওই সাইজের বাইরে সে যাবে না। সাধারণত ফিক্সড ডিজাইনগুলো থাকে যে সাইডগুলো আমরা বক্স সাইড দেখে থাকি। কিছু সাইড দেখে থাকি না, বক্স থাকে, মাঝখানে একটা বক্স, তার ভিতরে কন্টেন্ট থাকে, ওইটাকে বলা হয় ফিক্সড ডিজাইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে বডিটাকে কিভাবে ধরছি, জাস্ট বডি লিখে দিয়েছি, লিখে তার ভিতরে হচ্ছে আপনার ইমেজ সেট করছি, বা এখানে আমরা কালার সেট করবো আপাতত। ও
এটাকে লোড দিচ্ছি কেন? আচ্ছা, এবার যেহেতু আমাদের ফিক্সড ডিজাইন শিখতে হবে, সেহেতু আমাদের নিশ্চয়ই একটা কন্টেন্ট বক্স থাকবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এখানে ডিভ নিয়েছিলাম, মনে আছে? তো এখানে আমরা আপাতত সেকশন নেই। সেকশন এবং ডিভের কাজ কিন্তু সেম, বাট সেকশন ইউজ করবো হচ্ছে প্রধান যে সেকশনটা, সেখানে সেকশন ইউজ করবো, এবং তার ভেতরে যেহেতু কন্টেন্ট সব ডিভ ইউজ করবো। ক্লিয়ার? আমি জানি আপাতত কেউই ক্লিয়ার না, বাট আমাদের ক্লিয়ার হতে হবে। তো এই সেকশনটাকে কল করার জন্য আমাদেরকে আইডি অথবা ক্লাস নিতে হবে, আইডি অথবা ক্লাস নিতে হবে। এটাকে কি বলা হয়? সিএসএস সিলেক্টর। কি বলা হয়? সিএসএস সিলেক্টর। তো আমরা যে সেকশন ক্লাস নেই, ক্লাস কন্টেইনার, এই কন্টেইনারটাকে আমাদেরকে সিএসএস এ কল করতে হবে। কিভাবে কল করতে হবে? ডট কন্টেইনার। যদি আমাদের আইডি হয় তাহলে হ্যাশ, এবং সিএসএস ক্লাস হলে ডট। আইডি আর ক্লাসের ভিতরে পার্থক্য কি? সাপোজ আমি বললাম যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ক্লাসের সবাই চলে আসেন, তাহলে আপনারা সবাই চলে আসবেন না? আর যদি আমি বলি যে HTML ডিজাইন ডেভেলপমেন্টের ভিতরে রাশেদ নামে যে স্টুডেন্ট আছে সে চলে আসেন, তাহলে সে আসবে না? তাহলে রাশেদ হচ্ছে তার আইডি, আর ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে সবার উপরে কাজ করবে, আর আইডি হচ্ছে স্পেসিফিক একজনের জন্য কাজ করবে। বোঝা গেছে? তার মানে যদি কোনো এলিমেন্টের ডুপ্লিকেট কপি না হয় তাহলে আমরা আইডি ইউজ করতে পারবো, আর যদি কোনো এলিমেন্টের অনেকগুলো কপি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিএসএস ইউজ করতে পারবো। ক্লিয়ার? স্যার ফেসবুকে অর্থাৎ আমরা যে আইডি খুলি প্রত্যেককে একটা না, ও আইডি আলাদা। বিষয় না, মানে বিষয়টা এমন যে ওটা ব্যাপক, আর আইডি বলতে একজনকেই বোঝানো। হ্যাঁ, ফেসবুকের আইডি বলতে বলা হয় না যে আপনার আইডিটা বলেন, তার মানে ওটা আপনারই আইডি, আইডেন্টিফিকেশন যে ইনফো থাকবে সেটা আপনারই থাকবে। তো আমরা এখানে কেন কন্টেইনার হিসেবে কল করেছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যতগুলো ওয়েবসাইটের পার্ট ক্রিয়েট করব, পার্টকে কিন্তু আমি সেকশনকে কল করলে সেকশনটাও কাজ করবে। আমি যদি এবার শুধু সেকশনকে কল করি তাহলে সেকশনটা কাজ করবে। একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন হতে পারে, তাহলে প্রত্যেকটা ডিজাইন একরকম হয়ে যাবে না? এবার আলাদা করার জন্য আমরা সিলেক্টর ইউজ করবো, সিএসএস বা আইডি, সরি ক্লাস বা আইডি ইউজ করব। তো আমরা যে কন্টেইনার যে আইডিটা নিয়েছি, আমরা যদি এটাকে এখন বলি যে উইথ, এটা একটা উইথ সেট করব। উইথ হচ্ছে সাপোজ দিলাম 960 পিক্সেল। সাধারণত যে বক্স সাইটগুলো হয়ে থাকে এটা এই পিক্সেল থেকে শুরু হয়, 960 940ও হয়। আচ্ছা, আমরা আপাতত একটা হাইট দিব, হাইট দিলাম হচ্ছে 1000 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে কিন্তু বিজি কালার না, এখানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আর এখানে আপনার ওয়াইড হাইট দিতে গেলে পিক্সেলের পিএক্স ইউজ করতে হবে। আমাদের কিন্তু HTML এ পিএক্স ইউজ করা লাগেনি, লেগেছিল? ঠিক আছে, এখানে পিক্সেলের জন্য পিএক্স দিতে হবে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা সাপোজ হোয়াইট কালারটা ইউজ করি। আসছে? হ্যাঁ, আমাদের কি এটা আসছে? একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটু নেমে গেছে, হ্যাঁ সাইড থেকে একটু নেমে গেছে। তার মানে HTML এর বাই ডিফল্ট কিছুটা মার্জিন প্যাডিং করা থাকে। কি করা থাকে? সেটাকে আমাদের জিরো করে নিতে হবে। কেন জিরো করে নিতে হবে? আমরা আমাদের ইচ্ছা মতো করবো, তাই না? এই জিরোটা করবো কোথায়? বডিতে। বডিকে কি বলতে হবে? মার্জিন জিরো, প্যাডিং জিরো। জিরোর সাথে পিক্সেল না দিলেও চলবে, জিরোকে জিরো রাখলেই কাজ করবে। এখন কি কোনো জায়গা আছে? হ্যাঁ, এই যে বক্সটা আমরা তৈরি করেছি এটাকে আমাদের মাঝখানে নিতে হবে, তাই না? কারণ ওয়েবসাইটের কন্টেন্ট থাকে কোথায়? মাঝখানে থাকে। এটাকে মাঝখানে নেওয়ার জন্য এটা কোনটা? কন্টেনার। বক্সটা কন্টেনার না? তাহলে এটাকে কি করতে হবে? এখানে লিখতে হবে মার্জিন জিরো অটো, মার্জিন জিরো অটো। আচ্ছা, জিরো অটো কেন? মাঝখানে আসছে? জিরো অটো হচ্ছে টপ আর বটম থেকে জিরো, এবং দুই সাইড থেকে লেফট রাইট থেকে অটো। তাহলে সে কোথায় চলে যাবে? মাঝখানে চলে যাবে। কন্টেন্ট বক্সটা কি মাঝখানে আসছে? এবার আমরা ওয়েবসাইটে কন্টেন্ট সাজাতে পারবো ইচ্ছে করলে। এই পর্যন্ত কিভাবে বুঝতে পারছেন? একটু হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্টেনারটা কি হবে? আমাদের ওয়েবসাইটের যে মেইন যে পার্টটা, যার ভিতরে ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকবে, সেটা হচ্ছে কন্টেনার বা র্যাপার। আপনি যে কোনো নাম দিতে পারেন। এই যে ক্লাসের নাম দিয়েছি না আমি, ক্লাস কন্টেনার, এখানে আমি ইচ্ছা করলে আপনার নাম ইউজ করতে পারতাম। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা এমন নাম ইউজ করবো যে আমাদের ওয়েবসাইটের কোন কন্টেন্ট সেটা যেন আমরা দেখতে বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করেছি? সেকশন ক্লাস কন্টেনার ইউজ করেছি। এবার আমি এর ভিতর সাপোজ হেডার পার্ট ক্রিয়েট করব। এবার এর ভিতরে আবার ট্যাব দিয়ে নিব।
ক্যাপ দেখে লিখবো ডি প্লাস হেডার। হেডার লিখে আমি ডিপটাকে আবার ক্লোজ করলাম। ঠিক আছে, আমি কি করেছি, ওয়েবসাইটে হেডার ক্রিয়েট করব। সাপোজ আমাদের এই যে হেডারটা আছে, এই হেডারটা আমরা ক্রিয়েট করবো, এই লোগোটা ইউজ করবো আপনাদের বোঝানোর জন্য, তাহলে বুঝতে পারবেন। তাহলে কি হবে, এবার আমি হেডার পার্টটা ক্রিয়েট করার জন্য হেডারটাকে আমি কল করব। হেডার যেহেতু একা, আমরা এখানে আইডি ইউজ করতে পারি, ডিপ প্লাস না দিয়ে ডিপ আইডি দিতে পারি। আইডি দিলে এই পাশে কি ইউজ হবে, হ্যাশ কি ইউজ হবে, আর ক্লাসের জন্য কি ডট। তো এই হেডারের উইডথ থাকবে কত, আচ্ছা আমরা পার্সেন্টেজ আপাতত না যাই, ঠিক আছে, যেটা উপরে দিয়েছি বডিতে সেটা ইউজ করি, 960 পিক্সেল। এখানে আমরা হাইট দিলাম হচ্ছে 120 পিক্সেল দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বোঝা যায় যে হেডার পার্টটা ক্রিয়েট হলো কিনা। রেড দিলাম, হয়েছে? হ্যাঁ, হেডার পার্টটা ক্রিয়েট হয়েছে। সাপোজ আমরা এবার এক পাশে লোগো রাখবো, এক পাশে আমরা অন্য একটা যে কোনো কন্টেন্ট রাখতে পারি। তো হেডারটা ক্রিয়েট হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করেছি, তাই তো? আচ্ছা, সিএসএস কোড করলেও কিন্তু সেভ দিতে হবে কন্ট্রোল এস দিয়ে, সেভ না দিলে কিন্তু কাজ করবে না। তো তাহলে আমরা কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছি। তো আমরা কালারটাকে উঠিয়ে দিব এবং কন্টেনারের যে হাইটটা 1000 পিক্সেল দিয়েছিলাম এটাকে অটো করে দিব। কি করে দিব, অটো করে দিব। কেন? কারণ আমাদের এই কন্টেনারে অনেক কন্টেন্ট আসতে পারে, তাই না? তো অনেক কন্টেন্ট আসলে পরে দেখা যাচ্ছে 1000 পিক্সেল দিলাম, 1000 পিক্সেল এসে থেমে গেল, আমাকে আবার উপরে বাড়াতে আসতে হবে। ওটা অটো করে রেখে আসলে আমি যত কোড করবো তত সে নামতে থাকবে, যত কন্টেন্ট অ্যাড করবো তত সে নামবে। আমি জাস্ট কালারটা দেখানোর জন্য 1000 পিক্সেল দিয়েছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দেখা যাবে না। আমি যদি অটো করে দিই, অটো, এবং যদি হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা উঠায় দিই, তাহলে ওই যে আমাদের হেডার 120 পিক্সেল ততটুকু শুধু নামবে, যতর ভিতর কন্টেন্ট আমি দিব ততটুকু সে নামতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের এখানে মার্জিন আর প্যাডিং ইউজ করা হবে। মার্জিন আর প্যাডিংটা কি, আমরা টেবিলের ক্ষেত্রে সেল প্যাডিং, সেল স্পেসিং ইউজ করেছিলাম, মনে আছে? প্যাডিং হচ্ছে কন্টেন্টকে সরাবে, আমি যেটাকে প্যাডিং করবো তার ভেতরে কন্টেন্টটাকে সে সরাবে, আর মার্জিনটা হচ্ছে সেই জিনিসটাকে ধরে সরাবে। একদম সেম জিনিস, ওইখানে সেল স্পেসিং যেটা এখানে সেটা মার্জিন, আর ওইখানে সেল প্যাডিং যেটা এখানে সেটা প্যাডিং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হেডারকে এবার দুইটা পার্টে ভাগ করে ফেলি নাকি? তো হেডারকে যখন দুইটা পার্টে ভাগ করবো তখন এর ভিতরে কয়টা ডিপ যাবে, দুইটা ডিপ। এর ভিতরে আবার স্পেস দিয়ে আমি দুইটা ডিপ ক্রিয়েট করবো। ডিপ ক্লাস সাপোজ দিলাম হেডার লেফট, হেডার রাইট। তাহলে এই দুইটাকে আমাদেরকে সিএসএস কল করতে হবে। তাহলে আমাদের ওই দুইটা কি ছিল, ক্লাস ছিল না? তো 960 পিক্সেলকে আমরা দুই ভাগে ভাগ করে দিই নাকি? তো 960কে এক সাইডে দিলাম হচ্ছে 400 পিক্সেল, হাইট হচ্ছে 120 পিক্সেল ছিল হাইট হেডারে, না? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আরেকটা কি ছিল, হেডার রাইট। তো হেডার লেফটে আমরা কতটুকু জায়গা দিয়েছি, 400। তাহলে হেডার রাইটে বাকি থাকতেছে 560 পিক্সেল। তাহলে 960 হয়েছে। হ্যাঁ, হিসাব কিন্তু পাক্কা রাখতে হবে, আমি অবশ্য হিসাবে অনেক কাঁচা। আসছে দুইটা হেডার, কিন্তু প্রবলেম কি হয়েছে, দুইটা পাশাপাশি আসার কথা ছিল, আসছে কিরকম, উপরে নিচে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ কি, আমি সাপোজ আপনারা দুজনে সেই ক্লাসে বসছেন, আমি যদি বলে না দিই যে আপনি ওখানে বলবেন, আপনি ওখানে বলবেন, তাহলে আপনাদের জায়গায় মারামারি করবেন। যদি আমি বলে না দিই, মারামারি করবেন না? জীবদেরও যদি আপনি বলে না দেন যে তুমি কোথায় বসবা, তাহলে কিন্তু তারা মারামারি করবে, একজনকে নামায় দিবে। এই জন্য আমাদের কি করতে হবে, দুইটা জায়গাতে ফ্লোর দেখাতে হবে, দুইটা জায়গাতে ফ্লোর দেখাতে হবে। হেডার লেফটে ফ্লোর দেখাতে হবে লেফট, যেটা লেফটে সেটা লেফট, আর রাইটে ফ্লোর দেখাবো কি রাইট। ফ্লোট মানে কি, ভেসে যাওয়া। আমরা ফ্লোটিং মার্কেট করছি না ক্লাস 6-এ? হ্যাঁ, ভাসমান মার্কেট ছিল না, আসছে পাশাপাশি। তাহলে কি করতে হবে,
আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে এখানে দুইটা ডিপের অস্তিত্ব আছে কিনা। ঠিক আছে, আমাদের ডিজাইনের ক্ষেত্রে কালার নাও লাগতে পারে, বুঝতে পারছেন? তো তাহলে এবার এই সাইডে আমরা ইচ্ছে করে লোগো অ্যাড করতে পারতেছি, হেডার লেফটে পারতেছি কিনা? হ্যাঁ, আমি যদি হেডার লেফট না রেখে এটার নাম যদি লোগো রাখি তাও কিন্তু হবে। এটার নাম যদি লোগো রাখি তাহলে ওই পাশে যেমন নামটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে না, যেখানে এটা লেফট ছিল। মানে বুঝতে সুবিধা হতো না, আবার দেখা গেল আপনারা ভাবলেন যে লেফট না দিলে মনে হয় কাজ করবে না। ঠিক আছে, এই জন্য আমি লোগো দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আর আমরা ক্লাস নেওয়ার সময় ক্লাসের ভিতর ফাঁকা দিব না, ফাঁকা দিলে কিন্তু ক্লাস দুইটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারেননি? সাপোজ আমি যদি এই যে এখানে আন্ডারস্কোর ইউজ না করে যদি লেফটকে আলাদা রাখতাম তাহলে এইটা দুইটা ক্লাস হয়ে যেত। কয়টা ক্লাস? দুইটা ক্লাস, হেডার একটা ক্লাস, লেফট আলাদা একটা ক্লাস। ঠিক আছে, এই জন্য আমরা ফাঁকা রাখবো না, হয় হাইপেন দিব তাহলে আন্ডারস্কোর দিব। ঠিক আছে, আচ্ছা তো তাহলে হেডার লেফট আর হেডার রাইট এই দুটাকে আমরা ক্রিয়েট করতে পারছি। এইবার যদি এরপরে আমরা কন্টেন্ট সেকশন ক্রিয়েট করতে চাই তাহলে কোথায় ক্রিয়েট করতে হবে? এই যে হেডারটাকে তৈরি করেছি তার নিচে আবার আমাদের ডিপ নিতে হবে, কন্টেনারের ভিতরে বাট হেডারের নিচে। আমরা একটু নিয়ে দেখি। ও সরি, কন্টেনার তো নিয়েছি একবার, কন্টেন্ট নাম যেন সেম না হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আমরা কন্টেন্ট নিলাম। তো আমরা যদি এটাকে বলি যে কন্টেন্ট ওই 960 পিক্সেল, কন্টেন্টের হাইট দিলাম হচ্ছে 450 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও আপনার যে বডির কালার কি ছিল, হোয়াইট ছিল না? ততটুকু দেখেন হোয়াইট কালার নেমে আসছে। আপনি যে 450 পিক্সেল ইউজ করছেন নেমে আসছে। আপনি ইচ্ছা করলে কন্টেন্টের কালার ইউজ করতে পারবেন। আমরা ইচ্ছা করলে এখানে স্লাইডার ইউজ করতে পারবো, এখন চাইলে পারবো না। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা প্রত্যেকটা পার্ট এভাবে ক্রিয়েট করে তার ভিতরে কন্টেন্ট ইউজ করবো। কন্টেন্টটা কোথায় ইউজ করবো? HTML এর ভিতরে। ঠিক আছে, আচ্ছা এটা আস্তে আস্তে শিখবেন। মানে আপাতত আজকে আপনার কালার দেওয়া শেখেন, কালার প্র্যাকটিস করেন, তারপর কন্টেন্ট দেওয়া শেখাবো, তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। এরপরের যে পার্ট, এরপরে কি পার্ট থাকবে আমাদের? ফুটার। ডিপ ক্লাস ফুটার। তাহলে আমরা এটাকে আবার এখানে কল করি ডট ফুটার। ফুটারের হাইট এত হওয়া উচিত না, আমরা 200 পিক্সেল দেই এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি ফুটার তৈরি হলো কিনা। হয়েছে ফুটার? হ্যাঁ, তারপর এখন সব জায়গায় কন্টেন্ট ইউজ করতে পারবো। আপনারা মানে মোটামুটি কি বুঝতে পারছেন? মাথার ভিতরে ঢুকছে একটু? আজকে প্র্যাকটিস করার পরে এরপরে আমরা আর সামনে আগাতে পারবো। আর এখন যদি শুরুতে কন্টেন্ট করা শেখাই দিই তাহলে প্রবলেম হয়ে যাবে। আপনারা কি করবেন, এরকম বিভিন্ন কালার বক্স ক্রিয়েট করা শিখবেন। সব জায়গাতে সেকশন ক্রিয়েট করে করে শুধু কালার দিয়ে যাবেন। আমি এখানে 2-4টা করছি, আপনারা অনেকগুলো করে করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের যখন পাশাপাশি দুইটা ডিপ আসতেছে তখন তাদেরকে আমরা ফ্লোর দেখাচ্ছি না? হ্যাঁ, ফ্লোর কি লেফট এবং রাইট করতেছি। দুইয়ের অধিক ডিপ যখন আসবে, সাপোজ আমরা এই যে কন্টেন্টের ভিতর 3টা ডিপ নিই, ডিপ প্লাস কন্টেন্ট লেফট, ডিপ প্লাস কন্টেন্ট রাইট, সরি মানে 3টা না, তো এটাকে মিডল দেই। আর একটা হচ্ছে ডিপ প্লাস কন্টেন্ট রাইট। তাহলে হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আছি। হ্যাঁ তো ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো
তাহলে কন্টেন্ট লেফট নিয়েছিলাম, তা আমরা এটাকে উইথ দিয়ে হচ্ছে 200 পিক্সেল, আর হাইট হচ্ছে আমাদের কত, কন্টেন্টের হাইট কত দিয়েছিলাম 450 পিক্সেল, সেটাই দিতে হবে না। ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। আর কি ছিল, কন্টেন্ট মিডল আর কন্টেন্ট রাইট। তো আমাদের 960কেই 3 ভাগে ভাগ করতে হবে, তাই না, যেখানে যতটুকু লাগে। তো 200 দিলাম, 300 দিলাম, 3 আর 2 500 আর 460। স্যার তাহলে টোটাল ওয়েব পেজটাকে তো আমরা পিক্সেল দেব। হ্যাঁ অবভিয়াসলি প্রত্যেকটা পিক্সেল ওয়াইজই হবে। টোটাল কত 960 পিক্সেল টোটাল দিয়েছি আমরা। 3টা পার্ট আসছে কিন্তু ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, জি স্যার যখন 2 এর অধিক ডিপ হবে, সেটা 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 6টা হোক, হরেভার, প্রত্যেকটারই ফ্লোট কি হবে, লেফট হবে। প্রত্যেকটা ফ্লোট কি হবে, লেফট হবে। তখন লেফট রাইট থাকবে না, ঠিক আছে? তখন প্রত্যেকটারই ফ্লোট লেফট হবে। আসছে পাশাপাশি 3টা। যখন 2টা হবে তখন হবে ফ্লোট লেফট আর রাইট, আর 2 এর অধিক যখন হবে তখন কি হবে, ফ্লোট লেফট হবে।